জাদুর ফুলের গাউন ও পাতার গাউন। এক গ্রামে ঋতু ও মিতু নামের দুই বান্ধবী বাস করত। ঋতু ছিল বড় লোকের মেয়ে আর মিতু ছিল গরিব ঘরের একটা সাধারণ মেয়ে। ঋতুর বাবা ঋতু না চাইতেই ওকে পুরো দোকান তুলে এনে দিত। দাস দাসীতে ওদের ঘর বাড়ি ভর্তি ছিল। ঋতুর কোনো কিছু চাইতে হতো না। অন্যদিকে মিতুর বাবা মা ছিল গরিব, তাই তারা মিতুর সব স্বপ্ন পূরণ করতে পারত না। একদিন ঋতুদের বাড়ি মিতু খেলা করতে আসে। তখন ঋতু মিতুকে ওর পুতুলগুলো দেখাতে শুরু করে। আর তখন ঋতু মিতুকে বলে, এই মিতু দেখ, এই লাল পুতুলটা বাবা আমার জন্য সিঙ্গাপুর থেকে এনেছে। আর ওই টেডি বিয়ারটা আমার মামা আমাকে গত পরশুদিন দিয়েছে। দেখ দেখ, এই সবগুলো খেলনা আমার। খবরদার একটাতেও হাত দিবি না, এগুলো অনেক দামি। তুই তো এসব কিছু দেখিসনি। তোর বাবা তো সামান্য একটা চাকরি করে, সে তো আর তোকে কোনোদিন কোনো টেডি বিয়ার কিনে দিতে পারেনি। সে যাই হোক, আমার খেলনাগুলো সব আমার। তোকে দেখালাম, তুই কিন্তু আবার কোনোটা চুরি করিস না যেন। আর তখন মিতু ঋতুকে বলে, শোন ঋতু, তুই নিচে ডেকে আমাকে তোর বাড়িতে এনেছিস আর এভাবে অপমান করছিস। শোন, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু তাই বলে আমরা চোর না। আমাকে বান্ধবী বলিস আর তারপরে আমার সঙ্গে এমন ব্যবহার করলি। আজকের পর আমি আর তোর বাড়িতে কখনো আসবো না। তুই বান্ধবী নামের একটা কলঙ্ক। তখন ঋতু বলল, আরে আরে, এত রাগ হওয়ার কি হলো? আমি কি মিথ্যা বলেছি নাকি কোনো কথা? তোর বাবা সামান্য চাকরি করে আর আমার বাবা এই শহরের মন্ত্রী। মন্ত্রীর মেয়ে টাকা পয়সা থাকবে না তো কার থাকবে? আর তোকে একটু বললাম আর তুই রাগ করে ফেললি। ঠিক আছে, শোন, আমার পুরনো পুতুল তুই নিয়ে যা। তখন মিতু বলল, তোর পুতুল তোর কাছেই রাখ, তোর কোনো পুতুল আমার চাই না। তখন ঋতু বলল, যা এখান থেকে, তুই আস্ত একটা ভিখারি, ফালতু মেয়ে কোথাকার। তখন মিতু রাগ করে সেখান থেকে চলে এলো আর বাসায় মন খারাপ করে বসে থাকলো আর কান্না করতে লাগলো। তারপর মিতু ওর মাকে বলল, মা, আমরা গরিব বলে আমাকে নিয়ে আমার বান্ধবী ঋতু কত রকম কথা শোনায়। আজকে ঋতু ওর বাড়িতে আমাকে ডেকে নিয়ে চোর অপবাদ দিচ্ছিল। আর বলছিল ওর পুতুলগুলো নাকি আমি চুরি করব। এই গরিব জীবন আর ভালো লাগে না। কবে যে আমাদের অবস্থার পরিবর্তন হবে? তখন ঋতুর মা ঋতুকে বলে, আরে আমার ছোট্ট মেয়ে, কাঁদিস না রে মা। এই সব কিছু তো ওপরওয়ালার ইচ্ছা। আল্লাহ সবকিছু ভালো জানেন, কিন্তু ধৈর্য ধরতে হবে মা। ধৈর্য ধর, দেখবি তোর জীবনেও একদিন সুখ শান্তি আসবে। কিন্তু আসল কিছু তো মানুষের মনে। যার মন বড় সে টাকা পয়সা না থাকলেও অনেক বড় হয়। সব সময় নিজেকে সৎ রাখবি আর ভালো মনের মানুষ হবি। তোর না আগামী সপ্তাহে পিকনিক আছে? যা, এখন মন দিয়ে পড়তে বস। এভাবে মিতুর মা মিতুকে বুঝিয়ে পড়তে বসিয়ে দিল। তারপর পরের সপ্তাহে পিকনিক ছিল। সেই পিকনিকে ওরা সবাই জঙ্গলে ঘুরতে যায়। ঋতু আর মিতু একসাথে ঘুরছিল। তখন ওরা দুইজন ঘুরতে ঘুরতে জঙ্গলের শেষ প্রান্তে চলে এলো আর ওদের স্কুলের সবাইকে ছাড়িয়ে ওরা একদম একা হয়ে গেল। আর তখন ভয় পেয়ে ঋতু বলল, এই মিতু, আমরা এই জঙ্গলে মনে হয় হারিয়ে গেছি, কিন্তু এখন আমরা বাড়ি যাব কি করে? জঙ্গলের কোনো রাস্তা দিয়ে তো সামনে যাওয়ার কোনো উপায় দেখছি না। আমাদের যদি এখন বাঘ ভাল্লুক এসে খেয়ে নেয় তখন কি হবে? তখন মিতু বলল, এই ঋতু, তুই এরকম ভ্যা করে কাঁদছিস কেন? জঙ্গলে যেহেতু ঢুকে পড়েছি, সেহেতু বের হওয়ারও কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। এখনো দিনের আলো ফুটে আছে। চল, দিনের আলো থাকতে থাকতে আমাদের এখান থেকে বের হতেই হবে। তোর যেতে মন না চাইলে থাক এখানে, আমি চললাম। না না মিতু, আমাকে নিয়ে চল। তখন মিতু বলল, এই ঋতু দেখ, ওই গাছের নিচে কি যেন একটা চকচক করছে। চল তো গিয়ে দেখি। কি দেখছিস তুই? আমি তো খুঁজে পাচ্ছি না।
ওই তো দেখ, ওই গাছের নিচে দুইটা গাউন পরে আছে। তখন ঋতু বলল, আরে আরে, এ আমি কি দেখছি মিতু, এখানে তো সুন্দর সুন্দর দুইটা গাউন পরে আছে, একটা ফুলের গাউন আর একটা পাতার গাউন। এত সুন্দর গাউন তো আমি আগে কখনো দেখিনি। এই ভুতুড়ে জঙ্গলে এত সুন্দর গাউন কি করে আসলো? এগুলো কি আমরা আমাদের সাথে নেব? তখন ঋতু গাউনের পাশে একটি চিঠি দেখতে পেল। তখন মিতু বলল, আচ্ছা ঋতু দাঁড়া, ওই চিঠিটা খুলে দেখি। এই চিঠিতে লেখা আছে, যার যেমন কর্মফল সে তাই ভোগ করবে। এই গাউনগুলো যার ইচ্ছা সে নিতে পারবে, তবে সে তার মনের মতোই প্রতিদান পাবে। তাহলে আমরা এই দুটি গাউন নিই। এখন বল তুই কোনটা নিবি? তখন ঋতু বলল, আমি ফুলেরটাই নেব, কারণ আমার বাবা অনেক ধনী, আর ধনীরা ফুলের জিনিসই পছন্দ করে বেশি। এই পাতার গাউনটা তুই নে, কারণ তোর বাবা তো গরিব। তখন মিতু বলল, আচ্ছা ঠিক আছে, আমি পাতারটাই নেব। তারপর ওরা যেই গাউন দুটো হাতে নিল আর মনে মনে ভাবছিল যে এখন ওরা এখান থেকে কি করে বের হবে। এতটুকু ভাবা মাত্রই ওরা ওদের স্কুল বাসের সামনে চলে এলো। তখন মিতু বলল, আরে আরে, আমরা শুধু মনে মনে ভাবলাম যে আমরা কিভাবে এখান থেকে বের হব, আর আমরা স্কুল বাসের সামনে চলে এলাম। এগুলো নিশ্চয়ই জাদুর গাউন রে। ভালোই হলো জঙ্গলে এসে আমরা দুইজন দুইটা গাউন পেয়ে গেলাম। তখন ঋতু বলল, হ্যাঁ রে, তাই তো দেখছি। এই জঙ্গলে এসে ভালোই হয়েছে। আমি তো ফুলের গাউনটা নিয়েছি, এটা সবার অনেক পছন্দ হবে, আর বিক্রি করলেও অনেক টাকা পাবো। আর তুই তো পাতার গাউনটা পেয়েছিস, এটার আর তেমন কি কাজ হবে? কোনো কাজই হবে না। তারপর ওরা ওদের যার যার বাসায় চলে এলো। বাসায় এসে মিতু ওর মাকে এই জাদুর গাউনের কথা সব খুলে বলল। তখন ঋতুর মা বলল, দেখেছিস মা, আমি বলেছিলাম না সব সময় ভালো পথে থাকবি, ভালো কাজ করবি। তুই যেমন লোভ না করে পাতার গাউনটা এনেছিস, দেখবি এর জন্য তুই ভালো প্রতিদান পাবি। ওর বাবার মতো তোর বাবার অত টাকা পয়সা থাকলে, আবার অত সুন্দর বাড়ি থাকলে, তুই হয়তো অত ভালো মনের মেয়ে হতে পারতি না। এসব কথা বলতে বলতে তখনই মুহূর্তের মধ্যে ওদের পুরো বাড়িটা পাল্টে গেল। ওদের বাড়িটা খুব সুন্দর একটি দালানে পরিণত হলো, আর ওদের বাড়িতে অনেক অনেক টাকা চলে এলো। এটা দেখে মিতু আর ওর মা অনেক খুশি হলো। অন্যদিকে ঋতু ওর ঘরে গিয়ে ফুলের গাউনটা পরে মনে মনে বলতে লাগলো, আমি এই ফুলের গাউনটা পরেছি, এখন আমি মনে মনে যা বলবো তাই হবে। তখন যেমন বলেছিলাম স্কুল বাসটা কোথায় পাবো, তখন সাথে সাথে স্কুল বাস পেয়ে গেছি। কিন্তু আমি এখন চাই আমার বাবা পৃথিবীর সব থেকে ধনী হয়ে যাক, আর তার সাথে আমি পৃথিবীর সবচেয়ে রূপসী মেয়ে হয়ে যাই, আর আমাদের এই বাড়িটা প্রাসাদ থেকে সোনার প্রাসাদ হয়ে যাক। তারপর এতটুকু বলা মাত্রই ঋতুদের বাড়িটা একটি কুঁড়ে ঘরে পরিণত হলো, আর ঋতু দেখতে সবচেয়ে কুৎসিত মেয়ে হয়ে গেল। আর সাথে সাথে একটি অদৃশ্য আওয়াজ ভেসে আসলো, তুমি একটা লোভী মেয়ে, তাই তুমি তোমার কাজের ফল হিসেবে এসব পেয়েছো। এখন তুমি তোমার লোভের শাস্তি হিসেবে আজীবন এমন কুৎসিত হয়ে থাকবে। কখনো যদি তোমার মন ভালো হয় আর তুমি সৎ মনের হতে পারো, তাহলে তুমি তোমার সৌন্দর্য আর তোমার বাবার এই ঐশ্বর্য সবকিছু আবার ফিরে পাবে। তাহলে বলো তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।